গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মোহনপুর। আমার আবারও আরেকটি ব্লগে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে যাইতেছি ভারতের 51 পীঠের মধ্যে এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির উদয়পুরে। প্রথমে অটো করে বসে আমরা চলে এলাম বাদারঘাট রেলওয়ে স্টেশনে। এখান থেকে রেল দিয়ে যাব আমরা উদয়পুর স্টেশনে। রেলে ভাড়া মাত্র 10 টাকা, কিন্তু রেলের জেনারেল ক্লাসে জার্নি করাটা কষ্ট 500 টাকার। তাই আমি বেশিক্ষণ সিটে না বসে আমি আয়া পড়ছি দরজার সাইডে। ভাই খুবই সুন্দর বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমাদের ত্রিপুরা রাজ্যের দৃশ্য উপভোগ করা খুবই একটা ভাগ্যের বিষয় ভাই। আর যখনই আমি রেলে উঠি আমি দরজা সাইডে কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেই থাকি। তো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম উদয়পুর রেল স্টেশনে। সেখানেও ভাই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, চারদিকে সবুজায়ন। খুবই উদয়পুর স্টেশনটা আমার খুবই এমনি সুন্দর লাগে। তো আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম আমাদের 51 পীঠের মধ্যে এক পীঠ ত্রিপুরা রাজ্যের গর্বের মন্দির উদয়পুর মাতার বাড়িতে। তো বন্ধুরা, এই মাতার বাড়িটা তৈরি হয়েছিল 1501 সালে, যা প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা ধন্যমাণিক্য। যদিও লোককথিত আছে মহারাজ মানিক মন্দিরটি নির্মাণ করেছিলেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। পরে স্বপ্নাদৃষ্ট হয়ে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে কষ্টি পাথরে নির্মিত মাতা বিগ্রহ এনে এই মন্দিরে স্থাপন করেছিলেন। এই মন্দিরটি আবার 51 পীঠের মধ্যে এক পীঠ, যেটা আমি আগেই বলেছিলাম। পুরাণের কাহিনী অনুসারে মাতা সতীর অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেই স্থানগুলি পীঠস্থানে পরিণত হয়েছিল। এটার মধ্যে একটা গ্রন্থ অনুসারে উদয়পুরের এই স্থানে মাতা সতীর ডান পা পড়েছিলেন। তাই এটা হিন্দু ধর্মাবলম্বীদের মতে 51 পীঠের মধ্যে একটা শক্তিপীঠও বটে। যদিও সারা বছরই এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকে, কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে একটা মেলা হয়, যা বা দীপাবলির যে কালী পুজো হয় ওই সময় এখানে একটা বিরাট মেলার আয়োজন করা হয়। লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম হয়, লক্ষ লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করেন। এটা আবার ত্রিপুরা রাজ্যের সব থেকে বড় মেলার মধ্যে একটা মেনে নিতে পারেন। 1501 সালে নির্মিত হলে 524 বছর পুরানো। প্রায় 524 বছর আগে এরকম একটা মন্দির বানানো বাই টেকনোলজি ছাড়া খুবই একটা বিরাট ব্যাপার। দেখুন, এখনো খুব সুন্দরভাবে শক্তভাবে এখনো দাঁড়িয়ে আছে মায়ের মন্দির। যদিও বর্তমান টেকনোলজি ছাড়া এরকম মন্দির বানানো প্রায় অসম্ভব। দেখুন, তখন রাজারা মহারাজারা কি করে এরকম মন্দির বানিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা যদি ত্রিপুরার বাইরের থেকে কেউ দেখেন, অবশ্যই একবার ভিজিট করে যাবেন আমাদের ত্রিপুরা রাজ্যে মায়ের মন্দির। তো দেখা হবে ভাই পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আবাদ থাকেন। ভগবান সবাই মঙ্গল করুক। হরে কৃষ্ণ।